নমস্কার, আমি জ্যোতিষ ওমকার শুক্লানন্দী। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মঙ্গল গ্রহকে নিয়ে আলোচনা করছি। মঙ্গল গ্রহ, যার মন্ত্রে আমরা পাচ্ছি ধরণী গর্ভ সম্ভুক্তং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমার শক্তি হস্তং চ লোহিতান নমাম্যহম। অর্থাৎ যিনি সাধারণত মঙ্গলকে আমরা ক্ষত্রিয় দেবতা বা ক্ষত্রিয় দেবতা রূপে আমরা পেয়ে থাকি। শক্তি হস্ত মানে বীর পরাক্রম এবং শক্তির কিন্তু অধীশ্বর হচ্ছে মঙ্গল। এই মঙ্গল আমরা মনের বিকার, মনের আকার, মনের চিন্তা ভাবনা প্রত্যেকটা জিনিসকে কিন্তু নির্ভর করে থাকে এই মঙ্গল গ্রহ। মঙ্গল দিয়ে মন মানসিকতা, একটা মানুষ কতটা বলবান হবে, কতটা সাহসী হবে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। মঙ্গলের দ্বারা কি কি জিনিস হয়ে থাকে, মঙ্গল যদি শুভ হয়ে থাকে তাহলে কোনো জাতককে তাদের জমি, বাড়ি, গাড়ি, বড় ব্যবসা, অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি, পুলিশের চাকরি, ল অ্যান্ড অর্ডার, দমকল বাহিনী, সেনা ইত্যাদি চাকরি কিন্তু এরা দিয়ে থাকে। তেমনই অশুভ যদি মঙ্গল হয়ে থাকে তাহলে ঝগড়া বিবাদ এর মধ্যে প্রচণ্ড পরিমাণে পড়ে। অ্যাক্সিডেন্ট, অপারেশন, ঋণগ্রস্ত করায় কিন্তু এই মঙ্গল। মঙ্গল শব্দের অর্থ মঙ্গল, যার আমাদের জীবনে যা কিছু মঙ্গল, যা কিছু ভালো সকল কিন্তু মঙ্গলের জন্যই হচ্ছে। আবার যা কিছু খারাপ, যা কিছু অ্যাক্সিডেন্ট, যা কিছু দুর্ঘটনা, যা কিছু রক্তপাত, যা কিছু ঝগড়া, অশান্তি, শত্রুতা, হানাহানি, ঋণ, সব কিন্তু আমার মঙ্গল দিচ্ছে। মানে মঙ্গল হচ্ছে একটা কয়েনের এপিঠ এবং ওপিঠ, যার এক পিঠে আছে সমস্ত শুভ আর দ্বিতীয় পিঠে আছে সমস্ত অশুভ দেওয়ার ক্ষমতা। অর্থাৎ মঙ্গল আপনাদের জীবনে ছকে কোথায় বসে রয়েছে তার ওপর কিন্তু নির্ভর করছে সেই মঙ্গলের পোটেনশিয়ালিটি, যে সে আপনাকে ভালো দেবে, তো ভালো হলে তার আপনার জীবনে কতটা ভালো হবে। আর খারাপ যদি দেয় তো সেটা দিলে সেটা কত রকম খারাপ বা কত রকম সমস্যা দিয়ে থাকে। আমরা অনেকে দেখবেন বলে থাকি যে আমরা খুব দুর্ভাগ্য পীড়িত বা সব ভগবান আমাদের সাথ দিচ্ছে না। তার মানে জানতে হবে কোথাও গিয়ে আপনার জন্মছকে শনি এবং মঙ্গল অ্যাফ্লেক্টেড হচ্ছে বা এরা দুজনে কিন্তু পীড়িত হচ্ছে। কারণ এদের দুজনকার কম্বিনেশনেই যত জীবনে অশান্তি, ঝগড়া, যুদ্ধ, হানাহানি, ঝামেলা, বাজে ক্যারেক্টারিস্টিক, ভালো ক্যারেক্টারিস্টিক, ঋণগ্রস্ত, বিশাল অর্থ অবস্থা, বিশাল বড় রাজনৈতিক নেতা, বিশাল বড় ফিল্ম স্টার, সব কিন্তু এরাই কিন্তু করিয়েছে। মানে যত উন্নতি সে করে, কারোর ভালো হচ্ছে, সে ভালো চাকরি পাচ্ছে, ভালো রেজাল্ট করছে, ভালো পড়াশোনা করছে, ভালো বিবাহিত জীবন, তাহলে তার জীবনটা মঙ্গলময়। এবং এই মঙ্গল কে করছে না, মঙ্গল গ্রহ। আর যার অ্যাক্সিডেন্ট হচ্ছে, যার রক্তপাত হচ্ছে, সামান্য সামান্য কথায় বাড়ির লোক বা আশেপাশের লোক বা কলিগদের সঙ্গে ঝগড়া বিবাদে ফেঁসে যাচ্ছে, বা কোনো ধরনের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, কোনো ধরনের শত্রুতার শিকার হয়ে যাচ্ছে, তারা কিন্তু মঙ্গল পীড়িত হচ্ছে। শুভ মঙ্গল হলে উচ্চাশীল, সৌভাগ্যবান, যেটা ভাবে সেটা করে থাকার প্রবণতা কিন্তু থেকে থাকে। মনের মধ্যে জেদ প্রবণতায় মাঙ্গলিক মানে মঙ্গল যাদের বেশি ভারী বা মঙ্গল যাদের এফেক্টে থাকে তাদের কিন্তু এটা হয়ে থাকে। মনে যা যেটা ভাবে সেটা করে, মনের মধ্যে জেদ প্রবণতা খুব বেশি থাকে। যে কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নিতে এরা কিন্তু সক্ষম হয় যাদের শুভ হয়। যে কোনো কাজে অগ্রসর হলে তা কিন্তু এরা শেষ করেই ছাড়ে, মানে সেই কাজটা যতক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে সেই কাজটা কিন্তু ওরা চালিয়ে যায়। তাছাড়া সব এরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো চাকরি, যে কোনো ধরনের পড়াশোনা করলে কিন্তু এরা ভালো ফল পাওয়া যায়। ল অ্যান্ড অর্ডার নিয়েও কিন্তু এরা পড়াশোনা করতে পারে। আমরা যে সমস্ত আইপিএস, আইএস, ডাব্লিউবিসিএস অফিসারদেরকে দেখতে পারি, বড় রাজনৈতিক নেতাকে আমরা দেখতে পাই, সব কিন্তু কোথাও না কোথাও গিয়ে মঙ্গলের দ্বারা কিন্তু এরা হয়ে থাকে। প্রচণ্ড পরিমাণে সাহস দিয়ে থাকে। যারা ইট, বালি, পাথর, সিমেন্ট ইত্যাদি জিনিস নিয়ে ব্যবসা বা চাকরি করছেন তাদের কিন্তু জীবনে মঙ্গলের ভূমিকা অনস্বীকার্য। তাদের ভালো মঙ্গলের জন্য তারা কিন্তু এই সমস্ত ব্যবসা বা চাকরি করছে। প্রচণ্ড সাহসী হয়, ভীত সম্ভাবনা, এদের ভীতি ভাব মনে থাকে না। ঠিক আছে, পলিটিক্যাল লিডারও কিন্তু এরা ভালো হতে পারে। এবার যদি মঙ্গল অশুভ হয় তাহলে কি হয়? প্রচণ্ড রাগী, দাম্ভিক, অহংকারী, প্রচণ্ড ঔদ্ধত্যিক স্বভাবের এরা হয়ে থাকে। সবাইকে নিজের কন্ট্রোলে রাখা, নিজের গ্রিপে রাখার প্রবণতা কিন্তু এদের মধ্যে দেখা যায়। এটা ঝগড়ুটে হয়, মানুষকে হেয় করার প্রবণতাও কিন্তু যাদের অশুভ মঙ্গল তাদের মধ্যে কিন্তু দেখা হয়ে থাকে। কিছু লোক দেখবেন যারা মানুষকে বৃথা চাপ দেয়, বৃথা মেন্টালি টর্চার করে, যে মেন্টালি টর্চার করা কাউকে নিজের কথার মাধ্যমে, তারা কিন্তু পীড়িত মঙ্গলের সাইন। তার মঙ্গল কিন্তু পীড়িত আছে, যে আর কি মানুষকে অত্যাচার বা মেন্টালি টর্চার করে। তার ঝগড়া করা, বিবাদ করা, সম্মুখী ঝগড়া সকল কিন্তু মঙ্গল খারাপের লক্ষণ।
লগ্ন সাপেক্ষে আমাদের মঙ্গল বিভিন্ন ঘরে অবস্থান করাতে বিভিন্ন ধরনের ফল প্রদান করে থাকে। 1, 4, 7, 8, 12 মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। আমরা কম বেশি সবাই জানি যে মাঙ্গলিক দোষের জন্য বিভিন্ন ধরনের সমস্যা, আবার অনেক সময় সৌভাগ্য, দুটোই কিন্তু মঙ্গল দিয়ে থাকে। আমি বলেছি মঙ্গল কয়নে এপিঠ এবং ওপিঠ। লগ্নে মঙ্গল শুভ ফল প্রদান করে থাকে। যদি এখানে ভালো গ্রহের দৃষ্টি পেয়ে থাকে তো সেক্ষেত্রে ব্যক্তি 28 বছরের পর গিয়ে উন্নতি হয়, এবং ব্যবসা যদি করে থাকে তাহলে সেক্ষেত্রে ব্যক্তির কিন্তু 30 বছরের পর গিয়ে ব্যবসার উন্নতি হয়ে থাকে। দাম্পত্য জীবনে সমস্যা থাকে, ভাই বোনেদের নিয়ে কিন্তু ভুগতে হয় যাদের লগ্নে মঙ্গল আছে। দ্বিতীয় মঙ্গল হঠাৎ করে প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, হ্যাঁ আকস্মিক প্রাপ্তি এদের হয়ে থাকে। শিল্প সত্তা এদের মধ্যে বেশি থাকে, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে থাকে। কিন্তু সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে অর্থ জমতে সমস্যা হয়। থার্ড হাউসে শুভ মঙ্গল থাকলে তারা সাহসী হয় এবং যে কোনো কাজ খুব উদ্যমের সঙ্গে করে। অশুভ হলে তারা ভীত হয়, সন্তুষ্ট হয়, মানুষের ওপর হিংসা, জেলাসির ভাব কিন্তু বেশি হয়ে থাকে। থার্ড হাউসে মঙ্গল থাকলে ছোট ভাই বা বোনের সঙ্গে সম্পর্কে ঝগড়া অশান্তি হয়ে থাকে। ফোর্থ হাউসে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ আমরা বলে থাকি। জন্মকালীন ফোর্থ হাউসে মঙ্গল থাকলে যদি খুব বাজে কোনো গ্রহের সংযোগ থাকে ফোর্থ হাউসে, তাহলে কিন্তু তার জন্মের পর পিতা বা দাদুর কোনো ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। আর যদি ফোর্থ হাউসে মঙ্গল শুভ থাকে, উচ্চস্থ থাকে, তাহলে সে ব্যক্তি বড় বাড়ি, গাড়ি, সম্পত্তি, অনেক জমি জায়গার মালিক। ফিফথ হাউসে মঙ্গল থাকলে গৃহ সুখ হতে অনেক সময় বঞ্চিত হতে হয়। বাবা মার সঙ্গে সম্পর্ক খারাপ করায়, বাইরে গিয়ে উন্নতি করায়, বাইরে এতে বেশিরভাগ থাকতে হয়। আবার অনেক সময় ফিফথ হাউসে মঙ্গল থাকলে পরে ইনলিগ্যাল কোনো কাজকর্ম বা রিলেশনশিপে কিন্তু এটা জড়িয়ে পড়তে পারে। সিক্সথ হাউসে মঙ্গল জীবনে পরিশ্রম যতটা করে থাকে ততটা সফলতা আসতে চায় না। সিক্সথ হাউসে মঙ্গল থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু বাদ বিবাদ বা ঝামেলা হয়ে থাকে। আবার যদি এই মঙ্গল শুভ গ্রহের সঙ্গে যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠিত চাকরি, বড় প্রতিষ্ঠান কিন্তু পেয়ে থাকে। সেভেন্থ হাউসে মঙ্গল থাকলে আমরা জানি মাঙ্গলিক হয়, বিবাহিত জীবনে প্রচণ্ড চরম সমস্যা দেয়, পার্টনারের সঙ্গে বাদ বিবাদ সমস্যা পর্যন্ত হতে থাকে। অশুভ গ্রহের সঙ্গে যুক্ত হলে ডিভোর্সেরও সম্ভাবনা থাকে সেভেন্থ হাউসে মঙ্গল থাকলে। কিন্তু এরা জমি সংক্রান্ত যদি প্রমোটিং বিজনেস করে থাকে বা লোহা, ইট, বালি, সিমেন্টের ব্যবসা করতে হয়, তাদের কিন্তু জীবনে এরা উন্নতি করতে পারে। অষ্টমে মঙ্গল, এখানেও বিবাহিত জীবনের সমস্যা হয়ে থাকে, বাড়ির লোকের দ্বারা বিবাহিত জীবনের সমস্যা এটা দেখতে পাওয়া যাবে। তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ কিন্তু হয়ে থাকে। ঋণের জালে কিন্তু অষ্টমে মঙ্গল থাকলে জড়িয়ে পড়তে পারে। রক্তে কিন্তু ব্লাড ওরিয়েন্টেড রোগ কিন্তু হয়ে থাকে। নবমে মঙ্গল, ভাগ্যস্থানে মঙ্গল খুব ভালো ফল দেয়, জীবনে উন্নতি দেয়, বড় কোনো ব্যক্তির দ্বারা জীবনে উন্নতি কিন্তু এরা পেয়ে থাকে। দশমে মঙ্গল উচ্চ পদ প্রতিষ্ঠা, মান সম্মান, নেম ফ্রেম ইত্যাদি কিন্তু শুভ হলে খুব দিয়ে থাকে। খারাপ হলে পরে যে কোনো বড় চাকরিতে, যে প্রতিষ্ঠিত চাকরি হোক, লিগ্যাল কোনো কেসে বা ইনলিগ্যাল কোনো কাজ করতে গিয়ে ধরা পড়ে সেখানে চাকরি থেকে চ্যুত হতে হয়, এটা কিন্তু দেখা যায় দশমে মঙ্গল খারাপ হয়ে থাকে। একাদশে মঙ্গল বহু প্রতিষ্ঠা, বহু সম্মান, বহু অর্থের মালিক করায়। অশুভ হলে পরে কিন্তু লিকেজ অফ মানি, অর্থ জমতে কিন্তু দেয় না। দ্বাদশে মঙ্গল অপবাদ, অপমান, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অপারেশন সব কিন্তু লেগেই থাকে, কিছুতেই একটার পর একটা লেগে থাকে, ছাড়ে না। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষও করায়। খুব খারাপ যদি জন্মছকে কন্ডিশন না হয় বা খুব নেগেটিভ প্ল্যানেটগুলো যদি যুক্ত না হয় তাহলে সেক্ষেত্রে মঙ্গল শুভ হয়ে থাকে। যদি সেগুলো যুক্ত হয়ে যায়, খারাপভাবে বসে খারাপ গ্রহের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু দ্বাদশে মঙ্গল অ্যাক্সিডেন্টাল ডেথ, সুসাইড ইত্যাদি কিন্তু করিয়ে থাকে। মঙ্গলকে জানতে হবে জীবনের সকল কিছুর কারক। হ্যাঁ, তো আমাদের রক্তের কারকও হচ্ছে মঙ্গল। এই মঙ্গলের জন্যই কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু প্রয়োজন কিন্তু পেয়ে থাকি। আমাদের জীবনে মঙ্গলের যে কোনো ধরনের ভূমিকা সবার আগে থাকে এবং মঙ্গলকে তুষ্ট করে চলাই আমাদের কর্তব্য। কারণ জীবনে যা কিছু আছে তা কিন্তু মঙ্গল নিয়ন্ত্রণ করে থাকে। মঙ্গলের উপায় করুন। মঙ্গলের উপায় কি? মঙ্গলের উপায় হচ্ছে মধু। যদি মধু কোনো বহমান নদীতে ভাসাতে থাকেন তাহলে মঙ্গলের কিন্তু উপায় হয়। যদি গুড় পারেন, গুড় যদি জলের মধ্যে ভাসান বা নিক্ষেপ করেন তাহলেও কিন্তু মঙ্গলের উপায় হয়। মঙ্গলের আরেকটা ভালো উপায়, যে কোনো ভালো কাজে যাচ্ছেন সবসময় অরেঞ্জ তিলক ধারণ করুন, বজরংবলী চালিসা পাঠ করুন, মঙ্গল কিন্তু শুদ্ধ হয়ে যায়। এই বলে আজকে আমার এপিসোড এখানেই শেষ করছি।
আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। হরি ওম, নমস্তে।